অবতারণা পূর্ণিমার পর থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ 1 মাস ব্যাপী প্রতিটা বিহারে আমাদের শুভ কঠিন শিবদা উদযাপন করে থাকেন। আমাদের বিহারে হচ্ছে কঠিন শিবর দান। তো আমরা এখন বিহারে বুদ্ধকে পানীয় দান করতে যাচ্ছি। দানের অনুষ্ঠান ক্ষেত্রে তো সবকিছু দান হবে, তো চিবর দান করছি, খাবার দাবার দান হয়, মানে মানুষদেরকে দান করে যতগুলো সামগ্রী আছে ফল মল হতে, তারপরে চিবর দান, টাকা পয়সা সবগুলো এগুলো আমরা দান করে বছরে একবার হয় কঠিন চিবর দান। এটা আমাদের হচ্ছে একটা আচার বা অনুষ্ঠান। এই কঠিন চিবর দান বছরে একটা নির্দিষ্ট সময়ে হয়, এই কারণে এই নামটা হয়েছে কঠিন চিবর দান। এই দিনে আমরা ভিক্ষুদেরকে তাদের পরে দিয়ে যে বস্ত্র চিবর যেটা দান করে থাকি। দান করা হচ্ছে গুরুত্ব অপরিসীম, সে কারণে আমরা কঠিন শিবর দান করে থাকি। এই কঠিন শিবর দান শুধুমাত্র একটি বিহারে, মানে যে বিহারে বসবাস উদযাপন করা হয় সেই বিহারে কঠিন শিবর দান করা হয়। এটা বুদ্ধ গুরুদের তাদেরকে আমরা চিবর দান করে থাকি। চিবর দান মাধ্যমে বুদ্ধ ধর্মীয় বিভিন্ন বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিক্রমা দান, নানাবিধ দান অনুষ্ঠান মাধ্যমে এই কঠিন চিবর দান উদযাপন করে থাকে। এটা মাসব্যাপী প্রতিটি বিহারে যারা 3 মাস যাবৎ বসবাস করেছেন ভিক্ষুকরা, সেই সব বিহারে শুধু কঠিন চিবর দান অনুষ্ঠান হবে। আমাদের বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে অন্যান্য দান, যে দানগুলো আমরা নিয়মিত করে থাকি, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান সহ যে দানগুলো আমরা করে থাকি, এই দানগুলো শত বছর করলেও যে পরিমাণ পুণ্য সঞ্চয় করা যায়, এই কঠিন চিবর দান একদিন করে, বছরে একদিন করে, তার চাইতেই অধিক পুণ্য লাভ করা যায় বলে আমরা জানি। এই কঠিন শিবর দানের মহাফল আছে, অনেক পুণ্য ভাগিদার হওয়া যায়। একবার কঠিন শিবর দান করলে এটা জনম জনম এই কর্মফল ভোগ করা যায়, পুণ্য ভোগ করা যায়। বছরের পর বছর ধরে আমরা এটা করে আসছি। মূলত বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলো কি গৌতম বুদ্ধ এটা করে এসছেন, এবং কি আমাদের মনস বাসনা কামনা পূর্ণ করে আমরা একসময় নির্বাণ সুগতি লাভ করতে পারবো বলে মনে করি। কঠিন শিবর দানটা হচ্ছে যে কোনো বিহারে কোনো ভিক্ষু সংঘ বর্ষবাস অতিবাহিত করার পরে শ্রদ্ধাবান দায়ক দায়িকারা শুভ কঠিন শিবদান উদযাপন করে থাকেন। সেই উদযাপনের মাধ্যমে ভিক্ষু সংঘদেরকে শিবর দান করে তারা যেন এই যে পারিবারিক সুখ শান্তি মঙ্গলের জন্য এটা বস্ত্র দান, মূলত হচ্ছে ভিক্ষু সংঘদেরকে বস্ত্র প্রদান করা হয়। অবতারণা পূর্ণিমার পর থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ 1 মাস ব্যাপী প্রতিটা বিহারে আমাদের শুভ কঠিন শিবদা উদযাপন করে থাকেন। সকল প্রাণী হিত সুখ মঙ্গল কামনার্থে মূলত এই শুভ কঠিন শিবদান উদযাপন করে থাকেন।